আজ বাংলাদেশে আপনি যতগুলো খবর দেখবেন তার মধ্যে দুটি খবর খুবই গুরুত্বপূর্ণ। একটি খবর হলো এনসিপির নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করে হবিগঞ্জের ওসির কাছে মামলা দায়ের করেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা বালির টাক সরিয়ে ফেলেছেন। সবচাইতে গরম, আকর্ষণীয় এবং খবরের মূল্য সংযোজিত থাকার পরেও বাংলাদেশের কোনো সংবাদপত্র এই খবরটি দেয়নি। এর অন্যতম প্রধান কারণ হলো হয়তোবা জি.কে. গাউস নামের যে বিএনপির নেতা আছে তিনি ক্ষুব্ধ হবেন, রাগ করবেন, কারণ তার জেলায় এই ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি বিষয় হলো তারেক রহমানের হাস্যোজ্জ্বল একটি ছবি দেখতে পাবেন। তাহসিন নামের একটি ছেলের সাথে তিনি সেলফি তুলছেন এবং মানবজমিনের হেডিং হলো সেখানে তাহসিন তারেক রহমানের সাথে সেলফি তোলার গল্প বলবেন তার বন্ধুদেরকে। তারেক রহমান দারুণভাবে সেখানে হেসে রয়েছেন। আর বলেন তো, তার পাশেই আহত সার্জিসের প্লাস্টার করা হাত পায়ের ছবি দেখতে কেমন লাগে। এই সার্জিসদের দুঃসাহসের কারণে কিন্তু তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী। 17 বছর ধরে কিন্তু তারা বলে টেস্ট ম্যাচ খেলে, তারা খেলেছে, 1 রান 2 রান করে নিয়েছে, কিন্তু টেস্ট ম্যাচ তো আর আনলিমিটেড হয় না। শেষে এসে সার্জিসেরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, সাদিক কায়েমেরা, জাহিদ, মঞ্জু, শফিকুল ইসলাম মাসুদেরা প্ল্যান পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছেন। তারা স্তিমিত থাকা স্বাধীনতার সূর্যকে, গণভবনে ফ্যাসিবাদের শেকলে বন্দি থাকা সেই স্বাধীনতাকে মুক্ত করে নিয়ে এসেছে 5ই আগস্ট। সেই 5ই আগস্ট আমাদের খুবই নিকটবর্তী। যখন আমরা উল্লাসের সাথে, আনন্দের সাথে 5ই আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করব, ঠিক তখন সেই ফ্যাসিবাদের তাড়ানো বীরদের গায়ে হাত তুলেছে, আহত করেছে, চোখ নষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে। আমার প্রশ্ন, এই যে জুলাই মাসে এসেই এই ব্যাপারগুলো ঘটিয়েছে, এর কারণ কি? জুলাইকে দমিয়ে রাখা, জুলাই নিয়ে আলোচনাকে কমিয়ে দেওয়া, যেন মানুষ জুলাই থেকে মুখ ফিরিয়ে মারামারি, উত্তাল, রাজনৈতিক অস্থিরতার কথাই প্রকাশ করে। তারেক রহমান কি এই ঘটনাগুলো দেখেন না? তারেক রহমান কিন্তু প্রচণ্ডভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত থাকেন। তিনি এই নারী নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর উপরে হামলা, পুরুষ পুলিশের দ্বারা হামলা, তারপরে আপনার সুরভির উপরে হামলা, সেই সুরভি, আমাদের বীর মেয়ে সুরভি, তার উপরে হামলা, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা। এসব কি তারেক রহমান দেখতে পাচ্ছেন না? এই ঘটনাটা খোল নলছে কোথায়, কে ঘটিয়েছে, এই ঘটনার সাথে কে জড়িত? অনেকে মনে করে রাশেদ খান জড়িত এই ঘটনার সাথে। রাশেদ খান চায় এনসিপির সাথে বিএনপির দূরত্ব তৈরি হোক, এটা রাশেদ খান চায়। কারণ এনসিপি যদি বিএনপির সাথে যায় তাহলে রাশেদ খানদের পাত্তা কম থাকবে, এমনকি মির্জা ফখরুলদের পাত্তাও কমে যেতে পারে। এই কারণে বিএনপির একটি বিশাল অংশ চায় না তারেক রহমান তথা বিএনপির সাথে এনসিপির সুসম্পর্ক গড়ে উঠুক। কিন্তু কিছুদিন যাবৎ এনসিপি বেনিফিটেড হয়েছে কিন্তু জামায়াতের সাথে জোট করার কারণে। এনসিপি যদি বিএনপির সাথে জোট করত তাহলে নির্বাচনে তারা এত আসন পেত না, কারণ বিএনপির লোকরা এত আন্তরিকভাবে এনসিপির জন্য কাজ করতো না। জামায়াত নিজেদের প্রার্থীর মতোই আন্তরিকতা দিয়ে কাজ করেছে এনসিপির জন্য, এই কারণেই 6টি আসন পেয়েছে। এত কিছুর পরেও জামায়াতের সাথে এনসিপির একটা রাজনৈতিক দূরত্ব দেখা যাচ্ছে। সেই হিসেবে অনেকে ধারণা করছে, তার উপরে কিছু নিউজ হয়েছে, ধারণা করছে হয়তো
এনসিপি বিএনপি ছাড়তে পারে। এটাতে ভয় পেয়ে গিয়েছে রাশেদ খান, মির্জা ফখরুল, নুরুল হক নুরুরা। কারণ এনসিপির এই বোনাফাইড নেতৃত্ব যদি বিএনপিতে যায়, নুরুদের পাত্তা কমে যাবে। আপনার আন্দালিব রহমানের পার্থদের আর পাত্তা থাকবে না। এ কারণেই সরকারের ভিতর থেকে কেউ এমন একটা ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এমনও হতে পারে, যেহেতু রাশেদ তারেক রহমানের রাজনৈতিক সচিব, তারেক রহমান এটা জানে, তারেক রহমানকে কনভিন্স করেই এনসিপির উপরে হামলা করা হয়েছে, মানে প্রধানমন্ত্রীর জ্ঞাতসারেই করা হয়েছে। ফ্যাক্ট হলো, এই পানি কোথায় পর্যন্ত গড়ায়, বিকজ দিস ইজ এনসিপি। আসুন আমরা আজকের কয়েকটি পত্রিকার হেডিং দেখি। 10-12টি পত্রিকার হেডিং আমরা দেখতে পারি ইচ্ছা করলে। আজকের দৈনিক আমার দেশ পত্রিকা দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখা যাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ আপনার অনশন করছে বৃষ্টির মধ্যে। তারা সাকসেস হয়ে ফিরেছেন। যখন নাহিদ ইসলাম পুলিশের সাথে তর্কে বিতর্কে লিপ্ত, মাহমুদা মিতুরা, সুরবিরা, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বালির ট্রাক সরিয়েছেন। যেই বালির ট্রাক, খালেদা জিয়ার বালির ট্রাক বিএনপি সরাইতে পারে নাই, সেই বালির ট্রাক নাসিরউদ্দিন পাটোয়ারিরা সরিয়েছেন। এটা হইল পাটোয়ারিদের কৃতিত্ব। এই যে দেখেন তারেক রহমানের হাস্যোজ্জ্বল ছবি, প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের হাস্যোজ্জ্বল ছবি। দৈনিক আমার দেশ পত্রিকার আরেকটি ভালো খবর আছে। আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন 3 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। মালয়েশিয়াতেও রোহিঙ্গা রয়েছে, সেখান থেকেও নেবে। এই কারণে আনোয়ার ইব্রাহিম কিন্তু বর্তমান পৃথিবীর একজন সুশিক্ষিত সরকার প্রধান, ক্ষুদ্র ঋণের ধনী এনজিও। এই যে সমকাম, যেটা নাকি আম্মারের বিরুদ্ধে নিউজ করেছে গতকাল, সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে এরা নিউজ করেছে সমকাল। যুগান্তর, ফুরাচ্ছে গ্যাস, বাড়ছে শঙ্কা। কালের কণ্ঠ, চক্রের পেটে 5,000 কোটি টাকা। সমকাল, হাসিনার আমলে নিম্নমানের নির্মাণ নিরাপত্তা ঝুঁকির মুখে মেট্রো রেল। ইন্ডিয়ার প্রতিদিন, বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা, আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। গড়াল দিগন্ত, নয়া দিগন্ত, আরেক অলস পত্রিকা, নিরাপত্তা ব্যর্থতায় সীমিত জিয়া হত্যা তদন্ত। আগামী সময় বাংলাদেশ আওয়ামী লীগ। সবাই অনেক ভালো থাকবেন।